আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইগর দেয়াল গল্পের পার্ট 1। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। মিস্টার আদি, আপনার সাহস তো কম না? আপনি আমার পারমিশন ছাড়া জমির গাছগুলো কাটার অর্ডার দিয়েছেন কোন সাহসে? কারো অফিসে ঢুকতে গেলে ঢুকার আগে যে নক করতে হয়, এই ম্যানার্সটুকু আপনাকে কেউ শেখায়নি নাকি? নাকি আপনার ডিকশনারিতে ম্যানার শব্দটাই নেই? আপনার সাথে ম্যানার্স দেখাতে আসিনি আমি। আপনি কি মনে করেন টাকা দিয়ে সব কিনে ফেলেছেন? ওই জমি আমার ইমোশন, আমার ছোটবেলার স্মৃতি। বিজনেস ইমোশন দিয়ে চলে না মিস অনন্যা। ওই জমিটা এখন আমার প্রজেক্টের মেইন অ্যাড্রেস। ওখানে আপনার স্মৃতি থাকুক আর না থাকুক, আগামীকাল সকালের মধ্যে একটা বড় ইটের দেয়াল উঠবে। এটাই আদির কথা। আপনি নিজেকে রাজা ভাবেন তাই না? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা ইটও যদি আপনি ওখানে বসাতে পারেন তবে আমার নাম অনন্য না, আমি মামলা করব আপনার নামে। মামলা? আপনি কি আমাকে বই দেখাচ্ছেন? শুনুন, এই শহরে বড় বড় উকিল আমার ইগুর নিচে কাজ করে। আপনি যদি একটা মামলা করেন, আমি 100টা পাল্টা মামলা করব। জেদ আমার সাথে করবেন না অনন্যা, পুরে ছাই হয়ে যাবে। ছাই হতে আমি ভয় পাই না, আমি আপনাকে ঘৃণা করি আদি। আপনার এই ইগো, আপনার এই টাকা সব একদিন মাটির সাথে মিশিয়ে দেব আমি। ঘৃণা করার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আমার শত্রুর অভাব নেই। রহিম, এই পাগল মেয়েটাকে বাইরে বের করে দাও। আর শুনো, যেখানে ও গাছগুলো বাঁচাতে চাইতেছে, কাল ঠিক সেইখানেই আমার নেম প্লেট বসাবা। আমি অনন্যার দিকে তাকিয়ে বললাম, যান, হারার প্রস্তুতি নিন। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাতের শব্দ। আমি রাস্তার ধারে আমার গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। গাড়িটা নষ্ট হয়ে গেছে, নির্জন রাস্তা। হঠাৎ একটা কালো দামি গাড়ি এসে পাশে দাঁড়ালো। ক্লাস নামাতেই দেখা গেল আদিকে। কি হলো মিস অনন্যা? আপনার জেদ দেখি মাঝ রাস্তায় এসে পাংচার হয়ে গেল। আপনার সাহায্য আমার লাগবে না, আপনি যান এখান থেকে। আমি মরে গেলেও আপনার গাড়িতে উঠবো না। আমি আপনাকে সাহায্য করতে আসিনি, আমি জাস্ট দেখতে এলাম যে মেয়েটা আমাকে ধ্বংস করতে চেয়েছিল সে একটা বৃষ্টির কাছে হার মেনে কেমনে বিজে বিড়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে অপমান করা বন্ধ করুন। আপনি একটা নিষ্ঠুর মানুষ। আপনি জানেন না আমার বাবা আজ হাসপাতালে, আর আপনি কিনা আমার জমি নিয়ে মামলা লড়ছেন। আপনার কি একটু দয়া নেই? দয়া? দয়া দেখালে কি আপনি আপনার জমিন আমাকে দিয়ে দিতেন? কখনোই না। বিজনেস আর পার্সোনাল লাইফ আলাদা অনন্যা। তবে হ্যাঁ, আদি কোনো নারীকে এভাবে মাঝ রাস্তায় ফেলে যায় না, এটা তার ইগোতে লাগে। গাড়িতে উঠুন। আমি বলেছি না আপনার সাহায্য নেব না, আমি বাসে যাব। আমি অনন্যার হাতটা শক্ত করে ধরলাম। অনন্যা চমকে উঠল আর বলল, হাত ছাড়ুন আমার, কি করছেন? আমি জোর গলায় বললাম, চিৎকার করবেন না। এ এলাকায় রাত 11টার পর কোনো বাস চলে না। আপনি কি চান কোনো বিপদে পড়তে? আপনি আপনি কেন এমন করছেন? একবার অপমান করছেন, আবার হাত ধরে টেনে তুলছেন। আপনি আসলে কি চান? আপনার ওই দামি জেটটা কিছুক্ষণের জন্য পকেটে রাখুন, চুপ করে গাড়িতে উঠুন। আমি শুধু জিততে চাই, আর আপনার মতো জেদি মেয়েকে আমার পায়ের কাছে হার মানাতে চাই। আজ আপনি আমার গাড়িতে উঠেছেন, তার মানে আপনি আমার কাছে হেরে গেলেন। হারটা মেনে নিন অনন্যা, ভালো লাগবে। আপনি জিতলেন আদি, কিন্তু এই জয় আপনার অভিশাপ হয়ে দাঁড়াবে। অভিশাপ তো আমি আমার জন্মের পর থেকেই সাথে নিয়ে ঘুরি। নতুন কিছু থাকলে বলুন। তারপর আমাদের গাড়িটা বৃষ্টির আধারে হারিয়ে গেল। অনন্যা জানলার বাইরে তাকিয়ে কাঁদছে, আর আমি শক্ত করে স্টিয়ারিংটা ধরে আছি। আমার ইগো জিতলেও কেন জানি আমার বুকের ভেতরে কোথাও একটা চিনচিনে ব্যথা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ছিল ইগোর দেয়াল গল্পের পার্ট 1। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টের সাথে। আল্লাহ হাফেজ।